আমার শ্বশুরবাড়িতে নতুন একজন অতিথি আসছে, তাকে দেখতে যাব বলে বাসায় রান্না বান্না ছোট্ট একটা আয়োজন করব। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের অঞ্চলে একটা নিয়ম আছে, ছোট বাবু হলেই নাকি রান্না বান্না করে সবকিছু নিয়ে তারপরে বাবুকে দেখতে যেতে হয়। যখন ছোট ছিলাম তখন আমি আমার আম্মু বা চাচিদেরকে এভাবে দেখতাম রান্না বান্না করে তারপরে ছোট বাবুদেরকে দেখতে যেত, সাথে আবার জামা কাপড় নিয়েও যেত। আজকে আমার শ্বশুরবাড়িতে একটা ছোট্ট অতিথি আসছে, তাকে আমি দেখতে যাব, সেজন্য এই আয়োজনগুলো করলাম। যে আয়োজনগুলো করতেছি এগুলা কিন্তু খুবই অল্পই, খুবই সামান্য। আমি আমার মা চাচিদেরকে দেখতাম যদি কোনো বাবু হতো তাহলে তারা 2-3 পদের মাংস রান্না, তারপর 2-3 পদের মাছ, ডিম, ভর্তা, ভাজি, তারপরে আবার ছোট মাছ, অনেক কিছু নিয়ে যেত যাতে বাসার সবাই মিলে খেতে পারে। আসলে আমি বুঝি না ভাই, এই নিয়মটা করার কি দরকার? মানে যার জন্য এত আয়োজন সে তো এগুলো খেতেই পারবে না, শুধু শুধু এত আয়োজন করার কি দরকার ভাই রে ভাই? তো এটা নাকি নিয়ম, তো যেহেতু আমরা পূর্ব আমল থেকে এই নিয়মগুলা চলে আসছে, তো এখন আমাদেরকে এই নিয়মগুলো পালন করতে হচ্ছে। যাই হোক, তো আজকে আমি যে যে আয়োজন করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আমি এখানে রান্না করব গরুর মাংস বোনা, ডিম কোরমা, আর রান্না করব মুরগি মাংস বোনা, পোলাও। বললাম না খুবই সামান্য একটা আয়োজন করছি। তো যাই হোক, আমি যেহেতু একদম একা মানুষ, সবকিছু নিজের হাতে সামলাতে হয়, 2টা বাচ্চা আছে, সেজন্য আমি তেমন কোনো ঝামেলা করি না, জাস্ট যেটা অল্পতে হয়ে যাবে সেটাই করে দিব। যাই হোক, কার কার অঞ্চলে এই নিয়মটা আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবা। আমাদের অঞ্চলে এক এক জায়গায় এক এক নিয়ম, মানে এক এক গ্রামে এক এক নিয়ম আছে। মানে যেমন আজকে আমি এই খাবারগুলো দিচ্ছিলাম, আর আমার আম্মু বকতেছিল যে এত অল্প খাবার কেউ দেয়, যে বাবু দেখতে গেলে অনেক খাবার নিয়ে যেতে হয়, এত অল্প খাবার কেন দিলে? আসলে ব্যাপারটা হলো আমাদের এলাকাতে ভাত রান্না করে তার ভাতের সাথে মাছ, ডিম, মাংস, সবজি, তারপর ভর্তা, অনেক কিছু দেওয়া হয় যাতে সবাই মিলে খেতে পারে। শুধু বাচ্চার মা না, বাচ্চার পরিবারে যতজন আছে, যতজন সদস্য আছে সবার জন্য দেওয়া হয়। আর আমার নানদের গ্রামে যে নিয়ম আছে, তারা শুধু যে আর বাচ্চা হয়েছে তার জন্য এক প্লেট একটা মাছ, একটা ডিম আর একটুখানি মাংস নিয়ে একটা প্লেটে করে সাজিয়ে দেওয়া হয়। আর আমি ঢাকা এসে যে নিয়ম দেখছি সেটা হলো ভাত, মুরগি, মাংস, ডিম, মাছ, তারপর একটা সবজি, এগুলা সবকিছু দেওয়া হয়। আমাদের এলাকাতে যদি মানে কেউ মানে মুরগি দেয় তাহলে অনেক মাইন্ড করে, মানে মুরগি জিনিসটা তারা অনেক ছোট মনে করে। মেহমান আসলেও গরুর মাংস ছাড়া আপ্যায়ন করা হয় না, আর কারো বাসায় তো গরুর মাংস ছাড়া দেওয়াই হয় না, মানে মুরগির মাংস দিলে অনেক ছোট আর অনেক অপমান বোধ মনে করে তারা। ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি, তাই বললাম। তো রান্না বান্না যেহেতু শেষ, এখন আমি সবকিছু একসাথে গুছিয়ে নিব, সবকিছু টিফিন বাটি করে নিব। আর এখানে রান্না বান্না তো করেছি, তবে বাবুর জন্য জামাও নিয়েছি, অবশ্যই তোমরা দেখতে পাইলা। তো আমার সবকিছু কিন্তু করা শেষ। এখানে আমি সবকিছু অল্প অল্প করে গুছিয়ে দিয়ে দিচ্ছিলাম। এখানে কোরমা রান্না করেছি, তারপরে পোলাও, গরুর মাংস, আর আছে মুরগি ভুনা। তোমরা যদি আমার ডিম কোরমার রেসিপিটা চাও অবশ্যই কিন্তু আমাকে জানাবা, আমি তোমাদের জন্য রেসিপি ভিডিও দিয়ে দিব। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবা। আল্লাহ হাফেজ।